ফরিদপুর গ্রামে বসবাস করত অঙ্কিতাদের পরিবার। তারা খুবই দরিদ্র ছিল, কিন্তু গত কয়েকদিনে ঝড় বৃষ্টির জন্য তাদের বাড়ির অবস্থা আরো খারাপ হয়ে পড়ে। তার বাবার কাজ চলে যায়, সামান্য বাড়িতে চাষ করা লাউ বেচেই চলছিল তাদের সংসার। এই আসুন আসুন, এই ঝড় বৃষ্টির দিনে মাংস নিয়ে যান। খিচুড়ি আর মাংস খেতে চাইলে জলদি করে আসুন, ফুরিয়ে গেলে কিন্তু আর পাবেন না। এক্ষুনি আসুন। ও দাদা, বলছি যে আমায় 1 কেজি মাংস দিন তো। এই তো দিদি, এক্ষুনি দিচ্ছি, একদম টাটকা মাংস। তা দাদা, বলছি যে মাংস কত করে দাম চলছে এখন? বেশি না দিদি, মাত্র 550 টাকা করে কেজি। এসব কি বলছো দাদা? কালই তো 500 টাকা করেছিল, আর আজ একদিনে 50 টাকা বেড়ে গেল। আমাদেরও কিছু করার নেই দিদি, এই ঝড় বৃষ্টির দিনে জিনিসপত্রের দাম তো একটু বাড়বেই। ঠিক আছে, আর কি করা যাবে? তা বলছি যে মাংস টাটকা তো, তুমি আবার মরা ছাগলের মাংস দিচ্ছ না তো? এ বাবা, ছি 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 দিদি, এসব আপনি কি বলছেন? এই রতনের দোকানে আপনি একদম টাটকা মাংস ছাড়া আর পাবেন না। ওসব মরার ভাগাড়ের মাংস আমার দোকানে পাওয়া যায় না, এই আমি দিব্যি কেটে বলছি দিদি। হাক আর দিব্যি কাটতে হবে না, ভালো হলেই ভালো। এরপর সেই মহিলাটি রতনের দোকান থেকে 1 কেজি মাংস নিয়ে চলে গেল। এদিকে বাড়ির বারান্দায় বসে বসে অঙ্কিতা বৃষ্টি দেখছিল। আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, ধানের আগায় পোকা জামাই বাবু বোকা। এই অঙ্কিতা, হ্যাঁ মা বলো। বাইরে লাউ গাছ থেকে কটা লাউ ছিঁড়ে নিয়ে আয় তো মা। দুধ ভালো লাগে না। জানা মা, আমার লক্ষ্মী মেয়ে। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। এরপর অঙ্কিতা একটি ঝুড়ি হাতে লাউ গাছের সামনে এসে দাঁড়ায়। আরে বাহ, কি সুন্দর কচি কচি লাউ ধরেছে আমাদের লাউ গাছে। যাই, কটা ভালো দেখে লাউ পেরে নি। কিরে অঙ্কিতা, তোর লাউ ছেঁড়া হলো? কই দেখি। হ্যাঁ মা, হয়ে গেছে। এ তো অনেকগুলো লাউ ছেঁড়া হয়েছে। এবার তুই লাউগুলো নিয়ে বাজারে যা দেখি। হ্যাঁ মা, আমি এক্ষুনি বাজারে যাচ্ছি। শোন অঙ্কিতা, আজ লাউগুলো বিক্রি করে কিছু চাল আর ডাল নিয়ে আসিস। দুধ ভালো লাগে না ছাই, প্রতিদিন যে ডাল দিয়ে ভাত খেতে আমার ভালো লাগে না। আমাদের তো আর জমিদারি নেই রে মা, যে প্রতিদিন মাছ আর মাংস খাবো। তোর বাবার আজ কতদিন ধরে বৃষ্টির জন্য কাজ নেই, দুটো লাউ গাছ লাগিয়েছিলাম বলে তা বিক্রি করে সংসার চালাচ্ছি এখন। হ্যাঁ মা, আমি বুঝেছি। আমি তাহলে এখন লাউগুলো বিক্রি করে আসি, না হলে তো খানিক পর আরো জোরে ঝড় উঠবে। হ্যাঁ অঙ্কিতা, জলদি করে গিয়ে লাউগুলো বিক্রি করে আয়। অঙ্কিতা মাথায় ঝুড়ি নিয়ে বাজারের দিকে রওনা হলো। এই আসুন আসুন, একদম টাটকা ছাগলের মাংস নিয়ে যান। চলে তো আমি এসে পড়েছি রতনদা। আরে জলিল, তুই এখানে এসেছিস কেন? যা যা, জলদি করে এখান থেকে চলে যা, না হলে কেউ দেখে ফেলবে যে। না না রতনদা, আমি তো টাকা না নিয়ে একদমই যাব না। তুমি তো গতকাল মরা ছাগলের মাংস নিয়ে এসেছিলে, কিন্তু টাকা তো দাওনি। সেই টাকাটাই নিতে এসেছি আজকে। আরে আসতে বল হতচ্ছাড়া, কেউ যদি শুনে ফেলে তাহলে আমার মাংসের দোকানের 12টা বেজে যাবে। ঠিক আছে, আস্তে করেই বলছি। আমার আগের দিনের ওই মরা ছাগলের মাংসের টাকাটা দাও রতনদা। হতচ্ছাড়া, এক্ষুনি দিচ্ছি, তুই টাকাটা নিয়ে এখান থেকে দূর হতো। জলিল সেখান থেকে টাকা নিয়ে চলে যায়। এমন সময় অঙ্কিতা লাউ নিয়ে বাজারে উপস্থিত হলো। কি রে অঙ্কিতা, এই বৃষ্টির দিনে তুই লাউ নিয়ে এসেছিস কেন রে? দেখবি কেউ তো লাউ কিনবে না। গ্রামের সবারও তো আর মাংস কেনার সামর্থ্য নেই রতন কাকা। যাদের টাকা কম তারাই লাউ কিনবে। দেখিস অঙ্কিতা, তোর একটা লাউ বিক্রি হবে না, সব লাউ এই বৃষ্টির জলে একেবারে পচিয়ে যাবে। তোমার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না কাকা, তুমি তোমার মাংস কিভাবে বেচবে সেটার দিকে ধ্যান দাও। কি রে অঙ্কিতা, তোর সাহস তো কম না, আবার আমার মুখে মুখে তর্ক করিস। বলি, বেশি বাড়াবাড়ি করলে তোকে এই বাজার থেকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো, যত সব। ওগো, কোনো কাজ পেলে? না গো সুনন্দা, এই বৃষ্টিতে আজও কোনো কাজ পেলাম না।
বলো কি গো, তা এভাবে থাকলে আমাদের সংসার কিভাবে চলবে গো? গিন্নি, আমি তো চেষ্টা করছি, কিন্তু কেউই তো আমায় একটা কাজও দিচ্ছে না। ওগো, তুমি বরং মোড়ল বাবুর বাড়িতে গিয়ে একটু দেখো, কোনো কাজ পাও নাকি। ঠিক আছে গিন্নি, তুমি যখন বলছো, আমি তাহলে সেখানে গিয়ে একটু দেখে আসি। আরে ও রতন, বলি এই মাংস আজ কত টাকা করে কেজি বিক্রি করছিস? বেশি না বাচ্চু মিয়া, মাত্র 550 টাকা করে কিলো। কি, পুরো 550 টাকা করে কেজি? না রে বাপু, এত টাকা দিয়ে মাংস কিনে খাওয়ার মতন আমার সাধ্য নেই। বলি খুড়ো, কত কেজি নেবে তা তো আগে বলো, দাম না হয় একটু কম সম করে দেবো খুনি। আরে বাহ, এই লাউগুলো তো বেশ কচি মনে হচ্ছে, তাই লাউগুলো